আবু জাহেল, আবু সুফিয়ান, আখনাস, এক কাফের ছিল। তিনজনের একটা গ্রুপ ছিল। এরা কাফের হওয়া সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শোনার জন্য গভীর রাত পর্যন্ত অপেক্ষা করত। চুপি চুপি যেত, চোরের মতো যেত, চোরের মতো যে শুনতো। আর দিনের বেলা ঘোষণা দিত, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যখন তেলাওয়াত দিনের বেলা শুনতে বলতো, তোমরা যখন মুসলমানদের তেলাওয়াত শুনবা তখন হট্টগোল করো, শুইনো না। কোনো জায়গায় তেলাওয়াতের আওয়াজ হলে তোমরা পাশে বাজার বসায় দিবা। এখন মাহফিলগুলোর পাশেও বাজার বসে। এটা আপনাদের কাছে একটু খারাপ লাগতে পারে। এটা আবু জাহেলরা বলতো, কোনো জায়গায় কোরআনের আওয়াজ পাবা, পাশে মেলা বসায় দাও, হট্টগোল করে দাও, দোকানপাট বসায় দাও। এখন তো অধিকাংশ মাহফিলের পাশেই মেলা বসে। তো তাদের বাজার আবু জাহেলের ভিতরে পার্থক্য কোথায়? আপনাদের কাছে খারাপ লাগতেছে বলে এখন কথাটা ঠিক বললেন না, কারণ এখানে আপনারাই জড়িত। আমি আমার মাহফিলের শর্ত যেখানে দেই ওখানে এই শর্ত আছে, বয়ান রাখতে গেলে মাহফিলের আশেপাশে কোনো মেলা চলবে না। এটা খাজা বাবার ভণ্ডামির আখড়ার মতো এখানে লাইট দিয়ে লাইটিং করে এটারে মাজার বানানো যাবে না। ভাইরা আমার, বুঝেন? ওরা বলতো আকারাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, হট্টগোল করো এর ভিতরে, যাতে কোরআনের প্রতি আজমত না থাকে। ভাই, এটা কেন বললাম শুনেন। যে কোনো এক এলাকায় মাহফিলে গেছি একবার, আমার কাছে মেসেজ দিছে কেউ, হয়তো নাম্বার ভুল করে মেসেজ দিয়ে বলতেছে, আজকে মাহফিলে আসবো অমুক হুজুরের, মানে আমার কথা না, অমুক হুজুর, যে কোনো এক হুজুরের নাম বলছে, পরিচিত, ওইটাও আমি বলতেছি না, যে অমুক হুজুরের বয়ান শোনার জন্য আসবো, যান তুমি আইসো, মেলায় দেখা হবে। আমাকে দিছে। আমি ওয়াল্লাহি আপনাদেরকে মিথ্যা বলে হাসানোর কোনো যুক্তি নেই আমার মেসেজে আমার কাছে দিছে। আমি কই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তার মানে এই নিশ্চিত আজকে মাহফিলের নাম দিয়া পরকীয়া করবে অথবা প্রেম করবে। এটা যদি মেলা না বসতো পারতো না। ওয়ালগাউ ফি লাআল্লাকুম তাগলিবুন। যদি সফল হইতে চাও তাহলে দ্বীনি মজমার পাশে একটা দুনিয়াবি মেলা বসায় দাও, সফল। তখন মেলায় মানুষ বেশি হয়, দ্বীনি মাহফিলে মানুষ কম হয়। কি কথা ঠিক না? এ বাস্তবতা এটা। অথচ আবু সুফিয়ান, আবু জাহেল রাতের অন্ধকারে নিরিবিলি রাসূলের কাছে যেত। একবারের ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রেবেলা তেলাওয়াত করতেছেন, আবু জাহেল গেছে, আবু সুফিয়ান গেছে, সবাই যার যার মতো গোপনে। আবু জাহেল এক জায়গায় দাঁড়ায় আছে, সুফিয়ান আরেক কোনায়, আখনাস আরেক কোনায়। এই তিনজন তিন কোনায় দাঁড়ায় দাঁড়ায় শুনে। সকালবেলা ফজর হবে ভাব, একজন আরেকজনের সঙ্গে বাড়িতে যাওয়ার রাস্তায় দেখা হয়। ডাক দিয়া বলে, আবু জাহেল তুমি এখানে কেন? বলে, আমি দেখতে আসলাম তোমাদের মধ্যে কেউ মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য তার ঘরের কিনারায় আসলা কিনা। আবু সুফিয়ান ডাক দিয়া বলে, আমিও তো দেখতে আসলাম কেউ আসলো কিনা। এবার তৃতীয় জন, এও যখন ধরা খায়, সেও একই কথা বলে, আপনারাই বলেন তো দেখতে গেল নাকি তেলাওয়াতের জন্য গেল? এই যে তেলাওয়াতের জন্য গেল, তিনজন ধরা খাওয়ার পরে এখন সিদ্ধান্ত নিছে আর আসবো না। ওয়াদাবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ, লা তুযার কসম, এই জায়গায় আর কোনোদিন আসা যাবে না। সুতরাং তোমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বাসায় যাও। পরের রাত্রি তো প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে আবু জাহেল, আবু সুফিয়ান। এখন আবু জাহেল চিন্তা করে, ওরাও তো প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে লা তুযার কসম খেয়ে, তার মানে তারা আসবে না। আমি আমার মতো করে করে একা একা আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর তেলাওয়াত শোনার জন্য চলে যাই। আবু জাহেল আল্লাহর নবীর তেলাওয়াত শোনার জন্য চলে গেল। আবু সুফিয়ানও সেম চিন্তা করে আবার চলে যায়। রাতের বেলা যখন ধরা খায় তখন প্রশ্ন করলো আবু সুফিয়ান, এই ব্যাপার কি? তুমিও তো গতকাল কসম খাইলা, আমিও তো কসম খাইলাম, এত বিরোধিতা প্রকাশ্যে করি তারপরও গোপনে কেন মুহাম্মদের ঘরের কিনারায়? আবু জাহেল ডাক দিয়া বলে, এ আবু সুফিয়ান, এ আখনাস, যদিও মুহাম্মদের বিরোধিতা প্রকাশ্যে করি, আল্লাহর কসম আমি মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াতের মতো মজার সুর আর জিন্দেগিতে কোনোদিন পাই না। এ ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা একটা জীবন্ত মুজিজা দিয়েছেন। এই কারণে কোরআনের সর্বপ্রথম আয়াতটাই আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। সমস্ত আসমান আর জমিন যিনি সৃষ্টি করেছেন, এই আসমান জমিন সৃষ্টি যিনি করেছেন, তার নামের পড়াটাই হলো কোরআনের পড়া। আজকে যেখানে কোরআনের পড়া আছে ওই জায়গায় সভ্যতা আছে, যেখানে কোরআনের পড়া নাই ওই জায়গায় সভ্যতা নাই, যেখানে কোরআনের পড়া আছে ওই জায়গায় সংস্কৃতি আছে, যেখানে কোরআনের পড়া নাই সেখানে